হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে গুড নিউজ দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে এখানে যতগুলি গ্রাম পঞ্চায়েত দেখাবো প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু অবশেষে আজকে থেকে আবেদন শুরু হলো, যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানে সবার প্রথমে দেখতে পারবেন, সবার প্রথমে রয়েছে নেম অফ দ্য ব্লক, যেখানে সবার প্রথমে ব্লকের নাম দেখাবো। এরপরে রয়েছে নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, আপনারা যে গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করবেন সেই গ্রাম পঞ্চায়েতের লিস্ট। তো অন স্ক্রিনে একটু দেখে রাখুন, এই সকল গ্রাম পঞ্চায়েতে আপাতত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই সকল গ্রাম পঞ্চায়েতে যদি আপনারা বসবাস করে থাকেন তাহলে আর বেশি দেরি নয়, এই ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদন করে নেবেন, কারণ কি ইতিমধ্যে আবেদন চলছে। লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে সকল সমস্ত রকম দেখাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সকল গ্রাম পঞ্চায়েতে কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হলো। দেখতে পাচ্ছেন এই যে গ্রাম পঞ্চায়েতগুলো দেখালাম, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আজকে থেকে আবেদন শুরু হলো, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করা যাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো বেশি দেরি না করে সেই রিক্রুটমেন্টের নোটিশটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। সঙ্গে বলে রাখি, এই সকল পিডিএফের লিঙ্ক যদি আপনারা কেউ ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে এই ভিডিওটির ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে। যারা যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আবেদনপত্রটি করবার জন্য আপনাদের কিন্তু কোনো রকম সেরকম টাফ প্রসেস নেই। জাস্ট অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করে আপনাদের যে ব্লক অফিস রয়েছে মানে বিডিও অফিস, সেই বিডিও অফিসে ফর্মটি জমা করলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদের প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি, এরপরে পুরো নোটিশটির মধ্যে আসবো। সিম্পল প্রসেসে আবেদন করুন। এখানে কিন্তু একটি অপশন রয়েছে, সেই অপশনটি যদি ভুল করে ফেলেন আপনার ফর্মটিকে একদম রিজেক্ট করে দেওয়া হবে। এখানে দেখুন সর্বপ্রথমে কী বলা আছে, পঞ্চায়েতের নাম। আপনি যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করছেন সেই গ্রাম পঞ্চায়েতে আবেদন করবেন, সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখুন। এরপরে আপনার ব্লকের নাম, আপনার এরিয়ার মধ্যে যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসের নাম দিলেন। আবেদনকারীর নাম এখানে কী বলা আছে, বাংলা, এখানে বাংলায় আপনার নামটি লিখলেন। এখানে যেটা ফিল আপ করবেন মাধ্যমিকের পাশের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে ফিল আপ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম যেটা রয়েছে ইংরেজি হরফে, অবশ্যই বড় হাতের, তো এখানে আপনার নাম বসাবেন ইংরেজি অক্ষরের। আবেদনকারীর জন্ম তারিখ যেটা রয়েছে আপনার মাধ্যমিক এর অ্যাডমিট কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেটা দেখে দেখে ডেট, মান্থ, ইয়ার এক এক করে আপনারা বসিয়ে দিলেন। এরপর এখানে একটা কথা মাথায় রাখবেন অবশ্যই, যেটা হচ্ছে যে এই যে জন্ম তারিখটি দিচ্ছেন এটা কিন্তু মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ডও পেয়ে যাবেন, অথবা এখানে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট দেখেও আপনারা ফিল আপ করতে পারেন, অথবা এখানে কী বলা হচ্ছে যে আপনার যে মাধ্যমিকের সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেট দেখেও কিন্তু ডেট অফ বার্থ বসাতে পারেন, যে কোনো একটি দেখে বসিয়ে দেবেন। এরপর এখানে ক্যালকুলেট করতে হবে 25/7/2024 তারিখ অনুযায়ী আপনার টোটাল বয়স কত সেটা আপনারা এখানে দিতে হবে। এরপর আর নিচে কিছুই নেই, এখানে পিতার নাম মায়ের নাম বসিয়ে দিলেন, সকল সমস্ত রকম ইংরেজি বাংলা অক্ষর এখানে জাস্ট বলা আছে সেটা আপনারা এখানে বসিয়ে দিলেন। এরপরে যেটা মেনলি বিষয়, এখানে আপনাদের গ্রামের নাম বসাতে হবে। আপনি কোন গ্রাম পঞ্চায়েতে রয়েছেন আপনার সেই গ্রামের নাম, আপনার সেই পিনকোড, আপনার পোস্ট অফিস, আপনার জেলার নাম আপনি সেটা আপনারা এখানে দিয়ে দিলেন। এরপরে বিবাহিত নাকি অবিবাহিত সেটা আপনারা এখানে বসিয়ে দিলেন। এরপরে বলা হয়েছে যে আপনার জাতি কী রয়েছে, আনরিজার্ভ, SC ST OBC যেটা হয় সেটা এখানে বসিয়ে দিলেন। অন স্ক্রিনে সেটা রয়েছে দেখুন। আপনার ক্যাটাগরি কী রয়েছে, SC ST OBC, তপশিলি জাতি, উপজাতি, সকল সমস্ত রকম এখানে রয়েছে। এরপরে জাতিগত শংসাপত্র নম্বর, যদি এখানে SC দিয়ে রয়েছেন, SC দিলে SCতে যদি টিকমার্ক করছেন সেক্ষেত্রে এখানে আপনার জাতিগত শংসাপত্রের যে নাম্বার মানে কাস্ট সার্টিফিকেট নাম্বার সেটা এখানে বসাতে হবে। বসানোর পর এখানে কী বলেছে তার যে তারিখ সেটা এখানে বসিয়ে দেবো, মানে আপনি যে কাস্ট সার্টিফিকেটটি পেয়েছেন সেটি কত তারিখে পেয়েছেন তার অ্যাপ্রুভ ডেট কী রয়েছে সেটা এখানে বসিয়ে দিলেন। এরপরে রেশন কার্ডের নাম্বারটি বসালেন। নিচে চলে আসবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভোটার কার্ডের নাম্বার এখানে বাধ্যতামূলক, না হলে আবেদনটি করতে পারবেন না। ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটা দেখে অনলাইনে একটু সার্চ করে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার বিধানসভার নাম্বার ও নম্বর কী রয়েছে সেটা এখানে বসালেন। এরপর অংশ নম্বর কত কী রয়েছে সেটা এখানে বসাতে হবে। এই দুটো আপনারা একটু কষ্ট করে বের করতে হবে অনলাইনে, যেটা আপনারা কিন্তু যে ভোটার লিস্টভাবে সার্চ করলেও পেয়ে যাবেন, বা অথবা NVSP যেটা ভোটার পোর্টাল রয়েছে নতুন করে সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে সেটা কিন্তু দেখে দেখে আপনারা এখানে বসাতে পারেন। এরপরে মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষার নাম এখানে WBBSE অথবা আপনারা যে বোর্ডের নাম সেটা আমি দিয়ে দিলাম। পরীক্ষার বৎসর আপনি কত সালে পাস করেছেন সেই পাস করার বৎসরটি দিলেন, 2022, 2023, 24, 25 যেটা হয় সেটা দিলেন। এরপরে কী বলা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার যে মোট নাম্বার পূর্ণমান অতিরিক্ত বিষয় বাদে এখানে কত আপনি পূর্ণমান ছিল, যদি আপনাদের পরীক্ষা হয়ে থাকে 700-র মধ্যে 700 দিলেন, 700-র মধ্যে আপনি কত পেয়েছিলেন সেটা কিন্তু এখানে বসিয়ে দিলেন, মানে ধরুন 700-র মধ্যে আপনি 500 পেয়েছেন, 450 পেয়েছেন, যেটা পেয়েছেন এখানে বসিয়ে দিলেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দরখাস্তর সঙ্গে আপনাদের যে কয়েকটি ডকুমেন্টস অবশ্যই দিতে হবে। এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে আপনার ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে তারপরে ব্লক অফিসে জমা করবেন। এখানে কিন্তু একটি বিষয় রয়েছে যেটা না করলে আপনার ফর্মটি পুরোপুরি রিজেক্ট করে দেওয়া হবে। এবার এখানে বলা হচ্ছে জাতিগত শংসাপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পরীক্ষা
অ্যাডমিট কার্ড অথবা জন্ম তারিখের শংসাপত্র অথবা মাধ্যমিকের সার্টিফিকেটটি এখানে দিতে পারেন, পাসের সার্টিফিকেটটি। এরপরে আপনার সেই গ্রাম পঞ্চায়েত এলাকার যে স্থানীয় বাসিন্দা সে প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড নইলে রেশন কার্ড যে কোনো একটি অবশ্যই ডকুমেন্টস কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। এরপরে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র তপশিলি জাতির উপরে যদি আপনারা নাম্বার দিচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই কাস্ট সার্টিফিকেটটি জেরক্স দিতে হবে। এরপরে কী বলেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিটের সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই সার্টিফিকেটটিও এখানে প্রদান করে দেবেন। এর সঙ্গে বলা আছে আপনি যে 2 কপি আপনার যে পাসপোর্ট নম্বরের ছবি রয়েছে আপনার কাছে সেটা এখানে দিলেন। এর সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 22 টাকার যে ডাক টিকিট সহ রয়েছে নিজ ঠিকানা লেখা যে খাম সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। টোটাল এখানে কটি খাম লাগছে? 2টো খামের প্রয়োজন পড়বে। একটি তো আপনার জমা করছেন, সেই খামের ভিতরে অতিরিক্ত আরেকটি খাম দেবেন। সেই খামের মধ্যে আপনাদের পুরো অ্যাড্রেস দিয়ে 22 টাকার একটি ডাক টিকিট কিন্তু লাগিয়ে দিতে হবে। বর্তমানে আপনার যে বৈবাহিক স্থিতি রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট এখানে দিতে হবে। তার নিচে রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম। এবার আমি আপনাদের একটু স্লো করে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবার প্রথমে দেখে রাখুন এই সকল গ্রাম পঞ্চায়েতে যদি বসবাস করে থাকেন তারপরে আবেদনটি করতে পারবেন, বাইরে গ্রাম পঞ্চায়েতে কিন্তু আবেদন করা যাবে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। যখনই আপনাদের এলাকায় গ্রাম পঞ্চায়েত ভিত্তিক অথবা যে কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। তো বন্ধুরা এই কয়েকটি ডকুমেন্টস অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে খামটির মধ্যে ভরে তারপরে ফর্মটি জমা করবেন কোথায়? আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে। দেখুন আবেদনপত্র কোথায় আপনারা জমা করবেন, এখানে বলাই হচ্ছে যে বিডিও অফিসে আপনাদের কিন্তু আবেদনপত্র সরাসরি গিয়ে জমা করতে হবে। অবশ্যই শনিবার রবিবার দিন কিন্তু বন্ধ থাকবে, সেদিন আপনারা অবশ্যই জমা করতে যাবেন না। সোম থেকে শুক্রবারের মধ্যে ফর্মটি জমা করতে হবে। আবেদনকারীকে অবশ্যই লাস্ট ডেট এখানে দেখুন 16/8 এই মাসের 16 তারিখে কিন্তু আবেদনটি লাস্ট ডেট রয়েছে। যদি কেউ ফর্ম জমা করতে চান 16 তারিখের আগে কিন্তু ফর্মটি জমা করতে হবে। সঙ্গে এও বলা হয়েছে আপনাদের কিন্তু ইন্টারভিউ ভিত্তিতে নিয়োগটি করা হবে, কোনো রকম লিখিত এক্সাম কিন্তু এখানে থাকছে না। আর ইন্টারভিউর দিন এই যে ফর্মটি আপনারা জমা করছেন আরেক সেট করে কিন্তু রাখতে হবে। সেদিন কিন্তু জেরক্সের সঙ্গে সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। যেদিন আপনারা ওয়াক এন্ড ইন্টারভিউ দেবেন তার ঠিক 1 ঘন্টা আগে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় সমস্ত রকম অরিজিনাল দেখানো হবে। অরিজিনাল ঠিকঠাকভাবে থাকলে পরবর্তী আপনারা কিন্তু ওয়াক এন্ড ইন্টারভিউ দিতে পারবেন। এবার ওয়াক এন্ড ইন্টারভিউ যেটা আপনাদের সময় সেটা হচ্ছে 25/9/2024 তারিখ থেকে 26/9/2024 তারিখ পর্যন্ত। যে কোনো একটা ডেটে কিন্তু আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউর দিনক্ষণ পড়বে, সেটা আপনাদের কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য সবার প্রথমে বলে রাখি যারা এখানে বয়সের রয়েছেন মানে SC ST রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে 22 থেকে 40-এর মধ্যে যাদের বয়স তারা এখানে সকলে আবেদন করতে পারছেন। আর যাদের জেনারেল রয়েছেন, যারা জেনারেল বিশেষ করে জেনারেল OBC সমস্ত রকমের জন্য কিন্তু এখানে 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, তারপরে আবেদন করতে পারবেন। মানে বুঝতে পারলেন এখানে ব্যাপারটা বলা হয়েছে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু যাদের কমপক্ষে 22 বছর বয়স তারা এখানে আবেদন করতে পারবেন না। যাদের বয়স 30 বা ধরুন 31 বছর তাহলে কিন্তু আবেদন করা যাবে। মানে 30 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয় তাহলে আবেদন করতে পারবেন, 40-এর বেশি হলে আবেদন করতে পারবেন না। SC ST হয়ে থাকলে শুধুমাত্র 22 থেকে 40-এর মধ্যে আবেদন করতে পারবেন। 40-এর থেকে বেশি বয়স হলে SC ST হয়ে থাকলে 5 বছরের ছাড় এখানে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এবার আবেদন যে কারী রয়েছে তাকে অবশ্যই এখানে মাধ্যমিক পাস বা তার সমতুল্য উত্তীর্ণ হতে হবে, তারপরে আবেদনটি করা যাবে। দেখুন এখানে খুব ভালোভাবে বলা রয়েছে উচ্চশিক্ষিত এখানে দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। সেক্ষেত্রে উচ্চশিক্ষিতার যে হার তারা কিন্তু এখানে কোনো রকম মূল্যায়ন বা বিবেচিত এখানে করা হবে না, সেই কথাটি মাথায় রাখবেন। আর এখানে আমি সমস্ত রকম বলে দিলাম। আর এটি কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য, কোনো রকম ছেলেদের জন্য কিন্তু পোস্ট নেই। এখানে দেখতে পাচ্ছেন কেবলমাত্র বিবাহিত, বিধবা, আদালতকৃতভাবে ডিক্লেয়ার মূল্যে যারা বিবাহ বিচ্ছিন্ন রয়েছেন তারাই শুধুমাত্র এখানে আবেদন করে নিতে পারবেন। যে অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে অথবা ডাউনলোড করতে হবে, এখানে কিন্তু অফিসিয়ালি সাইটের যে বিজ্ঞপ্তি নোটিশ নাম্বার সমস্ত রকম দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আজকের নোটিশটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা রিক্রুটমেন্ট নোটিশটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া, অবশ্যই আপনার জেলার নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।